অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে তখন কার্যত ঘুম কেড়ে নিয়েছিলেন তৃণমূলের তাবর নেতাদের। তৃণমূলের নানা নেতা, নানা মুখপাত্র তাকে নিশানা করতেন নানাভাবে। সেই সব আক্রমণকে হেলায় উড়িয়ে তিনি শাসকের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, কখনো আদালত কক্ষে, কখনো প্রকাশ্য পথে। যতদিন গেছে ততই তিনি অস্বস্তি বাড়িয়েছেন শাসক দল তৃণমূলের। মঙ্গলবার তিনি জানান দিয়েছেন তিনি আসছেন রাজনীতির ময়দানে, যোগ দেবেন বিজেপিতে, লড়বেন শাসক দলের বিরুদ্ধে। তার অনুপ্রেরণা নাকি শাসক তৃণমূলই। ওই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য। তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন। আমি তাদের কথা সাড়া দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখি। কিন্তু তৃণমূলের অন্তরে যেন অস্বস্তি বাড়ল আজ। যারা এতদিন ইতিউতি বসে সমালোচনা করতেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের, পর্যবেক্ষণের, তাঁরা এদিন নেমে পড়লেন সদল বলে। তৃণমূল ভবন যেন ব্যস্ত হয়ে পড়ে লড়াইয়ের ময়দান থেকে সদ্য প্রাক্তন বিচারপতিকে সরাতে। যে আপনি এত সততার সার্টিফিকেট যে বিজেপিকে দিয়েছেন, আপনার সঙ্গে যারা ভোটে লড়বেন সারা ভারতবর্ষে, এমনকি সারা পশ্চিমবঙ্গে, তাদের এফিডেভিটে যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে আপনাকে বলতে হবে আমি লড়বো না। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন। উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। রাজনৈতিক মহল বলছে রাজনীতিতে এখনো পা দেননি যিনি, সেই তাঁকে নিয়েই যেন মাথা খারাপ দশা শাসক দল তৃণমূলের। তাকে ঠেকাতে এখনই মাঠে নেমে পড়তে হলো শাসক নেতাদের, করতে হলো আক্রমণ। আক্রমণই সবচেয়ে ভালো রক্ষণ। এই নীতি থেকেই কি এই রণকৌশল তৃণমূলের? শাসক নেতাদের ঘুম কাটতেই বৃহত্তর ক্ষেত্রে পা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সদ্য প্রাক্তন বিচারপতির দাবি সেটাই, কিন্তু পরোক্ষে যেন সেটাই মেনে নিচ্ছে তৃণমূল। ক্যালকাটা নিউজ।